ওয়ালা নিসাইহিন্না, তাদের কাছে সবসময় যে সকল নারীরা আসা যাওয়া করে। এই কথাটা একটু ব্যাখ্যা সম্বলিত। এতক্ষণ যাদের কথা আল্লাহ পাক বলছেন এরা হলো পুরুষ, এরা হলো পুরুষ। আল্লাহ পাক বলছেন যে বাবারা আসতে পারবে, ছেলেরা আসতে পারবে, ভাই আসতে পারবে, ভাতিজা আসতে পারবে, বাগিনা আসতে পারবে। এখন আল্লাহ পাক বলতেছেন ওয়ালা নিসাইহিন্না, তাদের কাছে আসা যাওয়ার নারীরাও আসতে পারবে। তাহলে কি কিছু কিছু নারীর জন্য নিষেধাজ্ঞা আছে, মানে নারীরাও নারীর কাছে হেজাববিহীন যেতে পারবে না। এটাই আল্লাহ পাক বলতেছেন ওয়ালা নিসাইহিন্না, যদি তাদের কাছে সবসময় আসা যাওয়া করে এরকম নারীরা আসতে পারবে, কিন্তু সব নারী আসতে হেজাববিহীন আসতে পারবে না। এখানে মুফাসসিরুল কেরাম বলেন ওয়ালা নিসাইহিন্না বলতে আল্লাহ পাক বুঝিয়েছেন যে নবীর এক স্ত্রীরা আরেক স্ত্রীর ঘরে হেজাববিহীন যেতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে স্ত্রী 9 জন না, এই 9 জন একজনের ঘরে আরেকজন হেজাববিহীন যেতে পারবে, এটাতে কোনো অসুবিধা নেই। অথবা তাদের আত্মীয় স্বজনের মধ্যে মুমিনা নারী যারা, তারাও হেজাববিহীন আসতে পারবে, কিন্তু আত্মীয় স্বজন কিন্তু মুমিনা না, মুশরিকা নারীর সামনেও মুমিনা নারীকে পর্দা করতে হবে। বুঝতে পারছেন কথা? মানে নারীর সামনেও পর্দা করতে হবে। যদি যিনি মুমিনা নারী, পর্দাশীল নারী, তিনি একজন বেপর্দাশীল নারী, যে কোনো পর্দার দ্বার ধারে না, তার সামনে পর্দাবিহীন যেতে পারবে না। কারণ হলো যে নারী পর্দা করে না, হেজাব পালন করে না, ওই নারীর সামনে যদি একজন পর্দাশীল নারী বেপর্দা হয়ে আসে, তো এই নারী ওই নারীটার, পর্দাশীল নারীটার দোষ ত্রুটি বিভিন্ন কিছু বাহিরে গিয়ে বলে বেড়াবে। কারণ সে তো পর্দা করে না, সে তো পুরুষের সাথে আড্ডা দেয়, পুরুষের সাথে কথা বলে। তো এক জায়গায় গিয়ে সে একটা পর্দাশীল নারীকে বেপর্দা অবস্থায় দেখছে। বেপর্দাশীল নারী মনে করবে উনিও নারী, আমিও নারী, ওনার সামনে পর্দার দরকার কি, হেজাব করলো না। এখন এই মহিলার যা দেখছে সে, এইগুলা গিয়ে সে অন্য পুরুষের কাছে বলে বেড়াইবে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য বেপর্দা নারীর সামনে, যেই নারী অশ্লীলভাবে শালীনতাবিহীন চলাফেরা করে, হেজাববিহীন চলাফেরা করে, তারপরে মুশরিকা নারী, তাদের সামনেও মুমিনা নারীকে হেজাব করা ফরজ। ওয়ালা মা মালাকাত আইমানুহুন্না, তাদের দাসীরা যদি তাদের সামনে আসে, দাসীরা আসতে পারবে, দাসীরা আসার ক্ষেত্রে কোনো হেজাব লাগবে না। দাসীরা তো সবসময় তাদের কাছেই থাকে, তো এই জন্য তারা আসতে পারবে। এই কয়জনকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন। এর বাহিরে অন্যরা পর্দাবিহীন, হেজাববিহীন ঘরে ঢুকে যাবে, এটার অনুমতি ইসলামে নাই।